নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো রুই মাছের ডিমের বড়ার কারি। তাহলে দেখে নিই। আমি 300 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য 2 চামচ বেসন, দিয়ে দেবো রসুন বাটা হাফ চামচের একটু কম, আদা বাটাও হাফ চামচের একটু কম। উপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছের ডিমটাকে আমি বড়া আকারে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে আমি ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো ধিমে আঁচে ভাজতে হবে, তাহলে বড়াটা ভালো ভাজা হবে। এরকম লাল লাল করে আমি ভেজে নেব। তুলে নিচ্ছি। সব মাছের ডিম দিয়ে বড়াটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার ওই একই কড়ায় আর একটু তেল অ্যাড করে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি মৌরি। মৌরি ফোড়নটা ফ্লেভারটাকে আরো সুন্দর করে। দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে ওতে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ভালো করে পেঁয়াজটা ভাজা হলে এতে আমি দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা রসুনটাকে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তেল ছেড়ে দেবে। এবার এতে আগে থেকে সিদ্ধ করে রাখা টুকরো আলুগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে আমি ভাজিনি, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই জন্য মশলার উপর দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আবারও মশলাটাকে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটাকেও ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেলে এতে দিয়ে দেবো 2 চামচের মতন টক দই। টক দইটাকে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ভালো করে আমি
এবার এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। 1 ফুট আসার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুট এসে গেলে বড়াগুলো আমি এতে ছেড়ে দেব। বড়াগুলো ঝোলগুলোকে টেনে নেবে, সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো বন্ধুরা, কি সুন্দর বড়াগুলো সব ঝোল টেনে নিয়েছে, সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এতে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। এবার এটা আমি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের বড়ার রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, অসাধারণ লাগে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।